হ্যালো বন্ধুরা, নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। দেখুন আমি এখানে আজকে করব তেল ছাড়া মাংস। তো দেখুন কি কি লাগবে। এখানে মশলাগুলো আমি দেখিয়ে দিলাম। এই যে ডুমো করে আলু নিয়ে নিয়েছি। এবার নিয়ে নেব আমি 200 গ্রামের মতো চিকেন। তার মধ্যে দিয়ে দেব টক দই। টক দইটা আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। দিয়ে দেব ডুমো করা কেটে রাখা আলু। তার সাথে এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ। যত পেঁয়াজ কুচি আছে, আমি পেঁয়াজ 2 থেকে 3টে নিয়েছি মিডিয়াম সাইজের, আমি খুব একটা বড় পেঁয়াজ নিইনি এর মধ্যে। এবার দিয়ে দেবো আমি এর মধ্যে হলুদ গুঁড়ো। যতটা লাগবে হলুদ গুঁড়ো আমি এর মধ্যে অ্যাড করে দেব। হলুদ গুঁড়ো পরপর যত শুকনো মশলা আছে সেগুলো আমি দিতে থাকবো। মিট মশলার পর আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এরপর আমি দেবো নুন, স্বাদ মতো নুন দিয়ে দেবো। আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, তেজপাতা। যেহেতু আমি তেল ছাড়া করছি সেই জন্য আমি দিয়ে দিচ্ছি। তার মধ্যে দিয়ে দিলাম চিনি। আমি যেহেতু তেলের ওপর দেবো না, তেল ছাড়াই মাংসটা করছি, সেই জন্য সব ম্যাগনেটের সময় দিয়ে দিয়েছি চিনি। তারপর এটা হলো আপনার টমেটো সস, এটা আমি প্যাকেটে করে রাখি একটু করে, কেউ ভাববেন না আমি কিনে নিয়ে এসেছি। এরপরে দেবো রসুন আর ধনেপাতা মিক্সড করে রেখেছি, ওটা প্যাকেটের মধ্যেই মিক্সড করা আছে আমার, ফ্রিজে রাখে সেজন্য। এবার দিয়ে দেবো ধনে, জিরে, রসুন, আদার পেস্টটা। এবার ভালো করে মিক্সড করে নেব। আমি এর মধ্যে খুব হাইফাই একদম বেশি ঝাল দেব না। এই যে আমার মাখা কমপ্লিট হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে দেব। এবার দিয়ে দেবো উনানে। চলুন, এই যে আমি কিন্তু মাংসে জলটা দিইনি, এটা মাংস থেকেই ছেড়ে এসছে। আমি যেহেতু তেল ইউজ করিনি, আর সবাই জানে যে চিকেনে প্রচণ্ড তেল বেরিয়ে আসে, সেই জন্য আমি চিকেনে খুব একটা তেল ইউজ করি না। এই দেখুন আমার হতে লেগেছে। এবার আমি কষাতে লেগেছি। এর মাঝখানে আমি আর একটা জিনিস দিয়েছিলাম, সেটা হলো গরম মশলা। আমার মাংস রেডি। যদি ভালো লাগে একটা লাইক করে